বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আসুন আমার ভাই বোনেরা, এবার মুসা আলাইহিস সালাম হাত উঠাইছেন। আল্লাহ ডাক দিয়ে, এখন মুসা শোনো, তোমার কথা তো আমি সব সময় রাখি, তোমার দোয়া সব সময় কবুল করে। এ মুসা, আজকের দোয়া কবুল হবে না। আমার রসুল, যার খাতিরে তোমারে বানাইলাম, যার খাতিরে কুল মাখলুকাত সৃষ্টি করেছি, সেই নবীর শানে বেয়াদবি, আমি আল্লাহ আজকে তোমার দোয়া কবুল করব না। মুসা নবী হাত নামাইলেন। তোমার তো কপাল মন্দ, আল্লাহ তো দোয়া কবুল করেন না, যেহেতু রসুলের শানে বেয়াদবি করেছো। এবার ওই আবুল হারেসা বলে, হুজুর তাহলে আল্লাহরে বলেন কিভাবে মাফ হবে, শর্ত কি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি তো আমার দোয়া কবুল করো নাই, আমার উম্মতরে মাফ করো নাই, খোদা কিভাবে তার মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি তো আমার জলিলুল কদর পয়গম্বর, তোমার একটা ইজ্জত দিলাম। শোনো, তোমার উম্মতের বয়স আমার নবী আসার আগ পর্যন্ত আমি বাড়ায় দিলাম। নবীজির সাথে আমার বন্ধুর সাথে দেখা হবে, দেখা হইলে বন্ধু যদি মাফ করে দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হইল মুসা নবী। এই সাফের বয়স 2800 বৎসর পরে আল্লাহর নবীর যখন সংবাদ, নবুত প্রকাশের পর যখন সংবাদ পেল যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়ায় দরাদামে তশরিফ এনেছেন, এবার বহু কাল আগের এই সাপ অর্থাৎ আবুল হারেসা গুই সাপ হয়ে গেছে পাহাড়ে জঙ্গলে, কত কষ্ট হারে। যেইভাবে আপনার সালমান রুশদি ঘর থেকে বেরোতে পারে না, যেইভাবে আপনার এই তসলিমা নাসরিন ঘর থেকে বেরোতে পারে না, যেইভাবে আপনার এই ইনোসেন্স অফ মুসলিমসের আপনার যিনি আপনার চলচ্চিত্র নির্মাতা, তারও জীবনের নিরাপত্তা নাই। কারণ এই যে বেয়াদবি করার কারণে যে শাস্তি, এই শাস্তি শুরু হয়ে গেছে। আর এই আবুল হারেসা পাহাড়ে জঙ্গলে আহারে এই নবীজির শানে বেয়াদবি করে, কত কষ্ট। আল্লাহর নবীর এই 2800 বছর পরে, আল্লাহর নবী 2800 বছর পরে অথবা 2700 বছর পরে, দুইটা রেওয়ায়েত আছে। এবার যখন খবর পাইল সাপ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে শুরু করলো, আসতেছে আবু জেহেলের বাড়ির নিকট দিয়া। এতদিন নবীর শানে বেয়াদবি করে কত কষ্ট পাইছে, নবীর দরবারে যায়, হেঁটে হেঁটে যায়, বুক দিয়ে যায়, বুক দিয়ে ঠেলে ঠেলে সাপ তো দৌড়াচ্ছে আস্তে আস্তে, বহু পুরানা সাপ, বৃদ্ধ সাপ। এবার যখন যাচ্ছে আবু জেহেলের বাড়ির নিকট দিয়া, কারণ আমার আল্লাহ চিন্তা করলেন নবীজির শানে বেয়াদবি করার কারণে তারই কষ্ট হইছে, এখন একটা গাড়ির ব্যবস্থা করে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই আবু জেহিল্লার ব্রেইনও ঢুকাই দিলেন। আবু জেহিল্লা এই সাপটারে দইরা একটা পাতিলের ভিতরে, একটা পাত্রের ভিতরে রেখে মাথায় নিয়ে রওনা দিচ্ছে যে আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পোলা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, যদি বলতে পারে আমার পাত্রের ভিতরে কি আছে, তাহলে মনে করব সত্যিকার নবী, না হলে মনে করব যে বেজাল নবী, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত! এই আবু জেহেল এই সাপটিকে ধরে পাতিলের ভিতরে ঢুকাইয়া এবার মাথার মধ্যে উঠাইছে, মাথার মধ্যে উঠাইয়া নবীর দরবারে হাজির হইছে। হাজির হইয়া বলতেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন আমার পাতিলের ভিতরে কি আছে। এখানে একটা পয়েন্ট, যদিও আবু জেহেল কাফের, ডাবল কাফের, বিশ্বাস করত নবী হইলে ফাতিলের ভিতরে কি আছে বলতে পারে, কিন্তু নবীর উম্মত হইয়া কয় ফাতিলের ভিতরে কি আছে এটা কইলে শিরিক হয়। হে আবু জেহেল থেকে আরো ডাবল শয়তান। কারণ রসুলকে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না, কিন্তু আল্লাহ ক্ষমতা দিছেন বিদায় রসুল জানেন, কিন্তু এইগুলা মানে না। কিছু সংখ্যক বেয়াদবি রসুল আছে, এদের থেকে আমরা হুঁশিয়ার থাকতে হবে। যে রসুলের আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে এলমে গাইব আতাই দান করছেন, কিন্তু জাতি নয়। আল্লাহ যেইভাবে গাইব জানেন, নবী এইভাবে জানেন কইলে তো শিরিক হবে। অতএব আল্লাহ জানেন নিজে নিজে, আর নবীরা জানেন আল্লাহ দান করা ক্ষমতায়। সেটা রুল রেগুলেশন সব ঠিক রাখতে হবে। গভীর মনোযোগ। এবার নবীজি বলতেছে নবীজির কাছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো এই পাতিলের ভিতরে কি আছে।
আমার নবী বলেন, আবু জাহেল রে, আমি বলবো না তোর পাতিলের ভিতরে যে জিনিস আছে সেই জিনিস বলবে? বস চমৎকার কথা, পাতিলে যেটা আছে ওইটা বললে তো চমৎকার হয়। এবার পাতিলের ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাতিলের ভিতরে থেকে আওয়াজ এলো, পাতিলের ভিতর থেকে আওয়াজ এলো, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পাতিলের ভিতর থেকে আওয়াজ আইলো যে আমি আল্লাহর সাক্ষী দিলাম আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এই কথা বলার পরে আবু জেহেলা পাতিলটা, পাত্রটা মাটির মধ্যে ফেলে দিয়ে বলল, এরে নিমু খারাম, আমি তোরে মাথার মধ্যে বহন করে আনছি, আর তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলস, তুই তো নিষ্ঠুর নিমু খারাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমার মতো জাদুগির এই পৃথিবীতে নাই, আসমান আর জমিনের, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো জাদুগির নাই। আমার এই পাত্রের মধ্যে তুমি জাদু লাগাইছো, আর এই সাফে তোমার কথা কয়, নাউজুবিল্লাহ। এই আবু জেহেল রে মানে হেদায়েত করার, আবু জেহেল চিনতো কিন্তু মানতো না, জানতো মানতো না। কারণ ঘুমের মানুষ ডাক দিলে উঠতো, কিন্তু সজাগ মানুষ ডাক দিলে ঘুমের বান্দরে থাকলে সেরে তোলা যায় না। যারা বেয়াদবি করে, যাই না বুঝে এইগুলাই করে, যার কারণে তাদের মাফ নাই, দুনিয়া আখিরাতে শাস্তি হবে। এবার হযরতে আবুল হারেসা মুসা নবীর উম্মত গুইসাব হইয়া নবীজির কদম মুবারকের কাঁধে কান্দে, নবী গো, আজ থেকে 2800 বছর আগে আপনার নামের সাথে বেয়াদবি করেছিলাম, পাহাড়ে কত পাহাড়ে জঙ্গলে আমি কষ্ট করেছি, হুজুর আমারে মাফ করে দেন। হুজুরের কাছে মাফ চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, হুজুর মাফ করে দিলেন। হুজুর যখন মাফ করে দিলেন, আবুল হারেসার মাফ হয়ে গেল, আল্লাহর জান্নাতি বানায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাই বোনেরা, যারা নবীর শানে বেয়াদবি করে তাদের উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার আল্লাহ সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, অর্থাৎ কারো সম্মুখে সত্যপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করে, বিরোধিতা করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে সে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দগ্ধ করব। আর এটি কত খারাপ ঠিকানা, জাহান্নামে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামের মধ্যে তারে নিক্ষেপ করবেন। এটা বড়ই পরিতাপের জায়গা, সেই জায়গা। কাজী ভাই বোনেরা, আমরা আল্লাহর হাবিবের পাগল, আল্লাহর হাবিবের জন্য সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়েছে। আমরা বুঝতে হবে যে পৃথিবীর যুগে, এখন বৈজ্ঞানিক যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন ইমেইলের যুগ, আমরা এই হঠাৎ করে একটা কিছু করে আমরা মুসলমানদের উপর একটা বিরাট করব না, যে একটা মুসিবত এনে দেব না। আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে যেইভাবে প্রতিবাদ করলে এটা প্রতিহত হয়, স্টপ করা যায়, বন্ধ হয়, সেইভাবে আমরা সুন্দরভাবে প্রতিবাদ করব। আর প্রতিবাদ করাটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা আমাদের নবী জানের চাইতে আপন, প্রাণের চাইতে আপন, যেহেতু রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান থেকে তামাম পৃথিবীর মানুষ থেকে বেশি মায়া না করবি, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। যুদ্ধের ময়দানে, এক যুদ্ধে, উহুদের যুদ্ধের ময়দানে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন চোখটা পড়ে যায়। এবার আল্লাহর নবীর কাছে এই চোখ নিয়ে হাজির, হুজুর তীরের আটকায়, তীরের আগায় লটকানো এই চক্ষু, হুজুর এই চোখটা ভালো করে দেন। আল্লাহর নবী বলেন, তুমি বেহেশত পাইবা, একটু সবর করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের চাইতে আরো সুন্দর আপনার চেহারা মুবারক হুজুর, আমার চোখ ভালো করে দেন। আল্লাহর নবীর চেহারা মুবারক দেখা সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন। নবীজি থুতু মুবারক দিয়া লেবেল করে চোখটা লাগায় দিলেন ডাইন চোখের জায়গায়। নবী বলতেছেন, এখন কি দেখো? এই সাহাবী কাতাদা
কথা বলি, হুজুর গো বাম চোখ দ্বারা আসমান পর্যন্ত দেখি। আল্লাহর কসম গো নবীজি, যে ডান চক্ষু আপনার থুতু মোবারক দিয়া লেবেল করে দিয়েছেন, এই চোখ দিয়ে আমি জমিন থেকে আসমান পর্যন্ত নয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি, আর 7 জমিনের নিচে তাহাতাস সারা পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ। রসুলকে মহব্বত করা ঈমান। রসুলের মহব্বত যাদের অন্তরে আছে তাদের অন্তরে আঘাত লাগবে রসুলের শানে। বেয়াদবি কেউ করলে কাজী বিশ্বের সকলকে আমি অনুরোধ করব যে কেউ কারো ধর্মের মধ্যে আঘাত করবেন না, কেউ কারো ধর্মীয় লিডারের উপর আঘাত করবেন না। সেটা সমীচীন নয়। শান্তিমতে সুন্দরভাবে ইসলামের প্রচার, যার যার ধর্ম যার যার প্রচার করছে, আমরা আমাদের ধর্ম প্রচার করছি। আমরা কারো ধর্মীয় লিডারের প্রতি আমরা অবজ্ঞা করব না, বিরোধিতা করব না, এবং আমাদের ধর্মের মধ্যেও কেউ আঘাত করবে না। সেটাই ছিল ইসলামের মূল শিক্ষা, যে এটাকেই সত্যিকার অর্থে ধর্ম নিরপেক্ষতা। আর ধর্ম নিরপেক্ষতা যদি ধর্মহীনতা হয় তাহলে এটা কুফরি হবে ধর্ম নিরপেক্ষতা। আর যদি প্রত্যেকের যার যার ধর্মীয় স্বাধীনতা হয়, এই ধর্মীয় নিরপেক্ষতা হয়, তাহলে এটা সঠিক। আর যদি ধর্মীয়হীনতা, ধর্মের কোনো ক্ষতি হয়, তাহলে এটা কুফরি হবে। অতএব আসুন প্রত্যেকে যার যার ধর্ম পালন করি। আর রসুলের শানে বেয়াদবি করেছে, আমরা যেভাবে পারি তার প্রতিবাদ করি, যাতে এমন কোনো অঘটন ঘটাবেন না যেটা সন্ত্রাস হিসেবে দেখা হয়, যেটা মানুষকে ক্ষতি করা হয়, নিরপরাধ মানুষের হামলা করা হয়, সেইগুলি কখনো করতে যাইবেন না। আমরা সুন্দরভাবে তার প্রতিবাদ করব, সেটাই আমাদের ইমানি দায়িত্ব। শান্তিমতে চলবো, সেটাই আমাদের ইমানি দায়িত্ব। আসুন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর উসিলায় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছো, নবীজির দরবারে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, যেই নবীরে তুমি ভালোবাসো, যার সৌজন্যে সব কিছু সৃষ্টি করেছ, সেই নবীর শানে এত বড় বেয়াদবি, আল্লাহ, ইনোসেন্স অফ মুসলিমস, আল্লাহ এই ফিল্ম রে তুমি বন্ধ করে দাও। তোমার নবীর শান তুমি রক্ষা করো। যারা করেছে আল্লাহ তাদেরকে শক্ত হাতে দমন করে দাও। আল্লাহ, মুসলমানদের আর কান্দায় না, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে। রব্বুল আলামিন, ও আল্লাহ, মুসলমানরা প্রাণে আঘাত, ও আল্লাহ আমরা রে আর তুমি আর তুমি আমরা রে কান্দাইও না। আল্লাহ, আমাদের যত মজলুম মুসলমান আছে, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের সাহায্য করো, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের সাহায্য করো। রব্বুল আলামিন, যেদিন মউত দিবা, শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখায় মউত দিও। প্রিয় দর্শক শ্রোতা সকলের কবুল করো। মউতের নিদানে নবীজির দেখায়ও দুই নয়নে, জারি করে দিও জবানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ। আপনারা আমাদের ইউটিউব নূরে মদিনা দেখবেন, ইনশাআল্লাহ আমাদেরকে ইমেল করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।